হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মামার বাড়ি এসে চলে যাচ্ছে, এখন বিকালে একটু ঘুরতে বেরোলাম। তো আজকে মামিও এসছে, মামিও ঘুরতে যাচ্ছে। তো একসঙ্গে এখন বের হচ্ছে, সবাই মিলে একটু যাব মাসির বাগানে আর কি। তো জানোই, একটুখানি মামার বাড়ি আসলে আমাকে একটু ঘুরতে বেরোতে হবে বিকালবেলায়। তো এখন বিকালবেলা এখন মানে ঘুরতে বেরোচ্ছে আর কি। তো চলো, তো যাবো একটু নার্সারি বাগানে আর কি, মানে গাছপালা যেখানে সেই নার্সারি বাগানে যাব। তো তার আগে বললাম যে নার্সারি বাগানে যতক্ষণ যাব, তো তার আগে মাসির জায়গা থেকে একটু ঘুরে আসি। তো চলো। এই তো তোমায় দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এই তো মামা, তাকাও মা, তাকাও, হাসি দাও, হাসি দাও মা। মন খারাপ হয়ে গেছে মামা, তোমার দেখা গিয়েছে তো, আমি তো দেখাবো বাড়ি গিয়ে, ঠিক আছে? মাথা গরম হয়ে গেছে একটুখানি, ওখানে ওর মুখ যদি না দেখা যায় ওর মাথা গরম হয়ে যাবে। ওই যে মুখ নিচু করে আছে। তো এই দেখো চলে এসেছি, মাসি গেটও খুলে ফেলেছে, ধরেছে আম্রপালি। চলো আগে দেখাই। দেখো দুটো তিনটে বলে আম ধরেছিল, দুটো তিনটে। দেখো গাছটা একদম পুরো ছোট্ট গাছ, দেখা যাচ্ছে না। এই দেখো ভিতরে ভিতরে আছে তো ভালো। ইমা, এই দেখো ছোট্ট গাছে একটা পাতি লেবু ধরে, পাতি তো না, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আর এইদিকে বড় গাছ আছে, দেখো অনেক অনেক প্রচুর লেবু ধরেছে। লেবু নিয়ে যেতে হবে কটা বাড়িতে। আর দেখো মাসির পাশে আছে এটা ফাঁকা জমি। কি খাচ্ছ? ক্যাডবেরি। কে দিল? ভাই আর একটা দিল, আবারও দিল। কেউ দেখো, যেহেতু কেউ থাকে না সেজন্য সব ঘাস হয়ে গিয়েছে। কই ড্রাগন গাছ বললে? মা স্থলপদ্ম গাছটা তো কি সুন্দর হয়ে গিয়েছে। এ মাম্মা, এ দেখো কুলের কুলের কাঁটা আছে কিন্তু, তুলবো। কুলের কাঁটা আছে কিন্তু, কুলের কাঁটা, খুব সাবধান, আস্তে আসো। কই ড্রাগন? তাই তো, তিনটা তো, আর একটা কই? ওই দে ওই দে। ওই দেখো আরেকটা, একটা দুটো তিনটে চারটে। গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোমার, ড্রাগন গাছগুলো ভালোই। ফুলের বাগান। মাসি আবার আখ লাগিয়েছে, দেখো কি সুন্দর আখও, কি সুন্দর আখ হয়েছে। বাহ, ফুল গাছগুলো ভালো হয়েছে। কাঁঠাল কটা কাঁঠাল আছে গাছে? আর ও কাঁঠালের গায়ে জামা পরা না তো, ব্যান্ডেজ কেন? ওই হনুমানে খেয়ে নেবে বলে। দেখো শাড়ি পরানো, কাঁঠাল শাড়ি পরেছে। আমার মেয়ে আবার হাসছে। দেখো ফুল গাছ। তো এইগুলো কাঁটাগুলো গাছের গোড়ায় দেওয়া কেন বলো তো? এইগুলো সব মানে হনুমান লাগে সেই জন্য। আর এই দেখো কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা ধরে তো, অনেক অনেক প্রচুর কামরাঙ্গা ধরে, আর হনুমান বসে সেই জন্য। এই দেখো সব কুলের কাঁটাগুলো এইভাবে দিয়ে দিয়েছে যাতে হনুমানটা না বসতে পারে। উচ্ছে ধরেছে, মানে দেখো সেই আম্রপালি আম ধরেছে। কটা ধরেছিল? একটাই? তিনটে। তিনটে, আর দুটো হনুমানে খেয়েছে। যা, ওই জন্য মাসি দেখো সে মশারি নেট দিয়ে ঘিরে দিয়েছে। মাসি এখন খুললো বলে তোমাদের একটু দেখাতে পারলাম। গাছটা দেখো একদম ছোট্ট একটুখানি গাছ, পুচকু গাছ, একদম পুচকু গাছ। পচানো যায়। তো দেখো মাসির বাগানটা দেখা হয়ে গেল। এবার মাসির বাড়ি বাগান থেকে দেখে টেকে এবার যাচ্ছে আমরা নার্সারিতে সকলে মিলে। গুলু বলো, আমার মেয়ে আবার আমাকে ভালোবেসে ডাকবে। ও গুলু, গুলু মামা, গুলু আমাকে ডাকবো, গুলু গুলু ভালোবেসে ডাকবে আমার মেয়ে। হ্যাঁ বলো গুলু। তো এইদিকে দেখো আমার মেয়ের গুলু গুলু শুনতে শুনতে, কথা শুনতে শুনতে চলে আসলাম নার্সারিতে। তো নার্সারিতে যা থাকে দেখো, ছোট ছোট গাছে কি সুন্দর আম ধরেছে। তো আর নার্সারিটা না একদম একদম ছোট, তো নতুন হয়েছে, আমি জানতাম না এখানে। তো মাসি বলল যে এখানে একটা নার্সারি হয়েছে। তো আমার মামি তো সকলে বললাম যে তাহলে চলো একটু নার্সারিটা ঘুরে দেখে আসি। তো দেখো এখানে যে যে গাছগুলো আছে না, প্রায় সব গাছগুলোই আমার মাসির বাড়িতেও আছে।
তো সেই জন্য আর কি নেওয়া হলো না। তো যাই হোক, ছোট্টখাট্টোর ওপরে কিন্তু নার্সারিটা, মানে এই সামনে যেটুকু দেখছো এইটুকুই নার্সারি, মানে বাগান আর কি, ছোটোখাটোর ওপরে। তো যাই হোক, খুব সুন্দর, খুব সুন্দরই লাগলো। তো দেখতে দেখতে আরেকটা জিনিস দেখলাম, দেখো খুব ছোট্ট গাছে একটা লেবু, এইটাই সব থেকে বেশি ভালো লাগলো। তো দেখো, আজকে আবার আমি বিনুনি করেছি। তো ঘুরতে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা হলো। তো ভেবেছিলাম, বিনুনি করেছিলাম যে ছাদে গিয়ে ভিডিও করব। তো হট করে আর খুলিনি, এই বিনুনিতেই চলে এসেছি ঘুরতে। তোমরা সবগুলি কেমন আছো? কেমন দুষ্টু দেখো, পাজি 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 টিপ নেই, ওই দেখো পাজির টিপ নেই। ফোকলা দাঁতে হাসছে, পাজি ফোকলা দাঁতে হাসছে। বড় হয়ে গেছি না, বড় হয়ে গেলে দাঁত পড়ে যায়। ওই দেখো, বড় হয়ে গেলে নাকি দাঁত পড়ে যায়। তো এবার দেখো, নার্সারি থেকে বেরিয়ে পড়লাম গল্প করতে করতে, আর যাচ্ছে এখন স্কুলের পার্কে। সব এখন দোলনা খাবে, পুচুগুলো সব দোলনা খাওয়ার জন্য। তো দেখো, স্কুলে চলে এসে, মানে স্কুলে সুন্দর একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক আছে। তো সেখানে সব বেবিরা প্রত্যেক দিনকে দোলনা খায়। আমার বেবি দেখো এখন দোলনা খাচ্ছে। তো দোলনা খেয়ে ভীষণ ভীষণ আনন্দ। ওই দেখো, এখন আমাদের পুচু পুচু তিনটে, আমার মামার মেয়ে দুটো আর আমার মেয়ে। তারপরে দেখো, আমি একটু দোলনা খেয়ে নিলাম, দিয়ে একটু ভিডিও বানালাম। তো তারপরে আমার মামিকে বললাম, মামি তুমি আসো, তুমি আমি দুজনে মিলে একটু ভিডিও করি আর একটু দোলনাও খাই। তো দেখো, ছেলে মানুষের মতন দুজনে একটু দোলনা খাচ্ছি, মামি আর আমি। তো যাই হোক, খুব বিকালবেলায় আনন্দ করলাম, মজা করলাম। মনটা ভালো না, এখনো খেলবে, এখনো দোলনা চড়বে, মন ভালো না। ও মা, আরেকদিন আসবা। আচ্ছা ঠিক আছে, আবার আরেকদিন আসবো। দোলনা খেললাম। হ্যাঁ, দেখেছেন সকলে দেখেছেন আমার মেয়ে কি করে দোলনা খেলে, বলছে দেখেছেন সকলে আমি কিভাবে দোলনা খেলাম। তো এদিকে আমরা বাড়িও ঢুকলাম, সন্ধ্যাও লেগে গেল। তার মামি এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছে দেখো রান্নাঘরে, সন্ধ্যার টিফিন বানাতে চাউমিন, আর এটা আছে গোলমরিচের গুঁড়ো। তো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে মামি দেখো এখন বসে বসে চাউমিন বানাচ্ছে, আর আমার মাসি এদিকে শশা কাটছে, আর আমার বুনুগুলো আমার মামিকে হেল্প করছে, দেখো সব চাউমিনের উপরে সসগুলো দিচ্ছে। তো এটা হচ্ছে আমার, তো আমিও বসে পড়েছি খেতে এখন। তো সন্ধ্যাবেলায় বিকেলবেলায় একটু ঘুরু হলো, সন্ধ্যাবেলাকে এখন বসে বসে টিফিন খাচ্ছি। তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। তো তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, ভালোবাসা অনেক অনেক। তো তোমাদের সকলকে জানাই টাটা, গুড বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।